আসসালামু আলাইকুম। আপনি সরকারি বা বেসরকারি যে কোনো কলেজে ভর্তি হন না কেন, অবশ্যই আপনাকে সরাসরি একটা ফর্ম পূরণ করে ওই কলেজে জমা দিতে হবে। আপনি যেই কলেজে ভর্তি হবেন এই কলেজের অফিসে গিয়ে আপনাকে একটা ফর্ম নিয়ে আসতে হবে এবং ফর্মটা আনার পর এই ফর্মটা পূরণ করে আবার সরাসরি এই কলেজে জমা দিতে হবে। এই ফর্মে যদি কোনো এক জায়গায় ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার ভর্তি বাতিল হয়ে যেতে পারে। সো অবশ্যই আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেব কীভাবে আপনারা এই ফর্মটা পূরণ করবেন। সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে খুব শীঘ্রই আমাদের চ্যানেলে 1,50,000 সাবস্ক্রাইব পূরণ হয়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো কীভাবে আপনারা এই ভর্তি ফর্মটা পূরণ করবেন সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেই। কলেজের ভর্তি ফর্মের উপরে আপনার কলেজের নাম লেখা থাকবে। আপনি যেই কলেজে ভর্তি হবেন সেই কলেজের নামটা লিখে থাকবে। তারপর এখানে নিচে কলেজের অ্যাড্রেস লেখা থাকবে। এখানে প্রথমে শাখা রয়েছে। এখানে যদি আপনি মানবিক শাখায় ভর্তি হতে চান তাহলে এখানে আপনি লিখবেন মানবিক। যদি আপনি ব্যবসা শিক্ষা শাখায় ভর্তি হতে চান তাহলে এখানে লিখবেন ব্যবসা শিক্ষা শাখা। আর যদি আপনি সায়েন্সে ভর্তি হতে চান তাহলে এখানে বিজ্ঞান শাখা লিখে দিবেন। তারপর এখানে রয়েছে সিকিউরিটি কোড নাম্বার। এটা কিন্তু আপনাকে বসাতে হবে না, এটা তারা কলেজ থেকে বসাবে। এখানে হচ্ছে রোল নাম্বার। আপনার এসএসসি পরীক্ষার যে রোল নাম্বার রয়েছে এই রোল নাম্বারটা এখানে লিখবেন। আমি লিখে দিচ্ছি। রোল নাম্বারটা লিখে দেওয়ার পর নিচে রয়েছে ভর্তির তারিখ। আপনি যেই দিন কলেজে ভর্তি হবেন সেই তারিখটা এখানে দিয়ে দিবেন। সাপোজ মনে করেন আমি একটা তারিখ দিয়ে দিচ্ছি। এরকম আপনারা একটা তারিখ দিয়ে দিবেন। যেই দিন আপনি কলেজে ভর্তি হবেন সেই দিনের তারিখটা এখানে দিয়ে দিবেন। এখানে আমি শাখা দিয়ে দিচ্ছি মানবিক শাখা। তারপর ডান পাশে এখানে একটা ছবি লাগাতে হবে আপনাকে পাসপোর্ট সাইজের। আমি এই ফর্মটা পূরণ করার পর এই ছবিটা এখানে লাগিয়ে দিব। এখানে স্টেপলার দিয়ে অথবা যে কোনো গাম দিয়ে আপনি এই ছবিটা এখানে লাগিয়ে দিবেন। সো আমি ফর্মটা পূরণ করে এই ছবিটা এখানে লাগিয়ে দিব। তারপর এখানে দেখেন রয়েছে পূর্ণ নাম বাংলায়। যেই শিক্ষার্থী কলেজে ভর্তি হবে সেই শিক্ষার্থীর পুরো নামটা লিখতে হবে বাংলাতে। সো এখানে আপনি কিভাবে লিখবেন, আপনার এসএসসি পরীক্ষার যে অ্যাডমিট কার্ড রয়েছে এই অ্যাডমিট কার্ডে আপনার নাম যেভাবে রয়েছে সেম একইভাবে কিন্তু এখানে লিখতে হবে। এবং আপনার জন্ম নিবন্ধন কার্ড, অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট সব কিছুতে কিন্তু নাম একই থাকতে হবে। সো আপনি এখানে মূলত আপনার এসএসসি পরীক্ষার যে ডকুমেন্ট রয়েছে এই ডকুমেন্ট অনুযায়ী এগুলো ফিল আপ করবেন। যেমন আপনার এসএসসি পরীক্ষার যে অ্যাডমিট কার্ড রয়েছে অথবা রেজিস্ট্রেশন কার্ড সেখানে আপনার নাম যেভাবে সেম একইভাবে লিখবেন। সো এখানে আমি লিখি। এখানে আমি বাংলাতে নামটা লিখে দিলাম। এখন নিচে আমি ইংরেজিতে নামটা লিখব। ইংরেজিতে বড় হাতের অক্ষরে, সম্পূর্ণ কিন্তু বড় হাতের অক্ষরে হতে হবে। সো ইংরেজিতে নামটা আমি দিয়ে দিলাম সম্পূর্ণ বড় হাতের অক্ষরে। এখন দেখেন এখানে পিতার নাম। যেই শিক্ষার্থী কলেজে ভর্তি হবে এই শিক্ষার্থীর পিতার নাম এখানে লিখতে হবে। যেভাবে অ্যাডমিট কার্ডে এবং রেজিস্ট্রেশন কার্ডে রয়েছে সেম একইভাবে লিখবেন। এখানে পিতার নাম বাংলাতে লিখবেন। নাম লিখে দিলাম পিতার নাম। ডান পাশে রয়েছে পেশা। পিতার পেশাটা এখানে লিখে দিবেন। পিতার যেই পেশা, যদি তিনি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে ব্যবসায়ী, যদি তিনি কৃষক হয়ে থাকেন তাহলে কৃষক, যদি তিনি বিদেশি হয়ে থাকেন তাহলে এখানে লিখবেন প্রবাসী। সো এখানে আমি লিখে দিচ্ছি। সো পেশা লিখে দেওয়ার পর ডান পাশে রয়েছে বার্ষিক আয়। এখানে বার্ষিক আয় দেওয়ার ক্ষেত্রে একটু কমিয়ে আপনারা দিবেন, কারণ যদি সামনে আপনার কোনো বৃত্তি পাওয়ার আশা থাকে অথবা কোনো উপবৃত্তি পাওয়ার আশা থাকে তাহলে আপনি এখানে একটু কমিয়ে দিবেন। বার্ষিক আয় এখানে দিয়েছি 5,000 টাকা, একটু কমিয়ে দিলাম। এখানে রয়েছে মাতার নাম, অর্থাৎ মায়ের নাম দিবেন বাংলাতে। আমি মায়ের নাম দিয়ে দিচ্ছি বাংলাতে। এখানে মায়ের পেশা দিয়ে দিবেন। ডান পাশে বার্ষিক আয়। এখানে মায়ের কোনো বার্ষিক আয় নেই, যদি থাকে তাহলে এখানে দিয়ে দিবেন। এখানে মায়ের কোনো বার্ষিক আয় নেই। তারপর এখানে দেখেন প্রকৃত অভিভাবকের নাম। এখানে আপনার মা যদি অভিভাবক হয়ে থাকেন তাহলে মায়ের নাম, যদি বাবা অভিভাবক হয়ে থাকেন তাহলে বাবার নাম, আর যদি কোনো বড় ভাই বোন অভিভাবক হয়ে থাকেন তাহলে তাদের নামটা এখানে লিখে দিবেন। সো এখানে আমার অভিভাবক বাবা, যার কারণে এখানে আমি বাবার নামটা লিখে দিব। এখানে সম্পর্ক, এই যে অভিভাবকের নাম আপনি লিখছেন ওনার সাথে আপনার সম্পর্ক কি। আমার যেহেতু পিতা, আমি এখানে পিতা লিখে দিব। এখানে পেশা, পেশাটা লিখে দিব। তারপর বার্ষিক আয় এখানে দিয়ে দিব। তারপর দেখেন এখানে স্থায়ী ঠিকানা
গ্রাম লিখতে হবে। এখানে আমি আমার গ্রামের নাম লিখে দিচ্ছি। ডান পাশে রয়েছে ডাকঘর কোড সহ, এখানে ডাকঘর লিখে দিব। এখানে ডাকঘরের কোডটা লিখতে হবে। যদি আপনার জানা না থাকে তাহলে আপনার বাবার অথবা মায়ের যে ভোটার আইডি কার্ড রয়েছে, এই ভোটার আইডি কার্ডের পিছনের দিকে কিন্তু লেখা রয়েছে এই ডাকঘরের কোড নাম্বার, সেখান থেকে আপনি লিখে দিবেন। আমার কোড নাম্বার হচ্ছে 3150, আমি লিখে দিলাম। তারপর এখানে রয়েছে উপজেলা, আমি আমার উপজেলার নাম লিখে দিব। আমার উপজেলা হচ্ছে গোয়েনঘাট। তারপর এখানে হচ্ছে জেলা, আমার জেলা হচ্ছে সিলেট, এখানে আমি জেলা লিখে দিব। তারপর এখানে রয়েছে বর্তমান ঠিকানা, এখানে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি আপনার একই থাকে তাহলে এখানে আপনি শুধুমাত্র ওই লিখে দিবেন যদি একই থাকে। এখানে আগের মতো আমার স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা একই, উপজেলাও আমার সেম একই, জেলাও সেম একই, এখান থেকে ওই লিখে দিব জাস্ট। এখানে জাতীয়তা আপনি দিবেন বাংলাদেশি, যেহেতু আমরা বাংলাদেশের অধিবাসী, এখানে দিব বাংলাদেশি। বাংলাদেশ দিলে হবে না, বাংলাদেশি দিতে হবে। ধর্ম হচ্ছে ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম, আপনি আপনার ধর্মটা দিয়ে দিবেন। যদি আপনার কোনো গোত্র অথবা বর্ণ, কোনো বংশ থেকে থাকে, কোনো পদবি থেকে থাকে, কোনো বংশের আপনার, তাহলে সেটা এখানে দিয়ে দিবেন। আমার কিছুই নেই, আমি এখানে ক্রস দিয়ে দিব। এখানে রয়েছে মোবাইল নাম্বার, এখানে আপনার কাছে যেই মোবাইল নাম্বারটা সবসময় থাকে এরকম একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন, কারণ কলেজের বিভিন্ন তথ্য ইনফরমেশন জানার জন্য অথবা বিভিন্ন ইনফরমেশন জানানোর জন্য আপনাকে এই নাম্বারে কল করা হতে পারে। সো সচল একটা মোবাইল নাম্বার এখানে দিয়ে দিবেন, আমি দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। মোবাইল নাম্বার দেওয়ার পর আমরা একটু নিচের দিকে চলে আসবো। এখানে দেখেন জন্ম তারিখ এসএসসি সার্টিফিকেট অনুযায়ী, অর্থাৎ আপনার এসএসসি পরীক্ষার যে সার্টিফিকেট রয়েছে এই সার্টিফিকেট অনুযায়ী এখানে জন্ম তারিখটা দিবেন। এখানে এখনও পর্যন্ত কিন্তু আপনারা এসএসসি পরীক্ষার সার্টিফিকেটটা পান নাই, যার কারণে আপনার যে রেজিস্ট্রেশন কার্ড রয়েছে অথবা অ্যাডমিট কার্ড অথবা মূল মার্কশিট, এগুলোতে কিন্তু সেম একই জন্ম নিবন্ধন আপনার জন্ম তারিখ লেখা রয়েছে। সো এখান থেকে আপনি জন্ম তারিখটা দিয়ে দিবেন, আমি দিয়ে দিচ্ছি। জন্ম তারিখটা দেওয়ার পর এখানে দেখেন একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে কিন্তু পরীক্ষার নাম প্রথমে লিখতে হবে, তারপর শিক্ষা প্রতিষ্ঠানের নাম, তারপর বোর্ডের নাম ও শাখা, তারপর রোল নম্বর ও পাশের সন, তারপর রেজিস্ট্রেশন নম্বর ও শিক্ষাবর্ষ, তারপর হচ্ছে প্রাপ্ত জিপিএ। এগুলো আপনাকে সুন্দরভাবে ফিল আপ করতে হবে, ভুল করলে হবে না। এখানে প্রথমে আপনি কিন্তু ইতিমধ্যে এসএসসি পরীক্ষা দিয়েছেন, সো এখানে পরীক্ষার নাম লিখবেন আপনি এসএসসি। এখানে আমি লিখলাম এসএসসি। এখানে শিক্ষা প্রতিষ্ঠানের নাম, এখানে আপনি যেই স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন সেই স্কুলের নামটা লিখবেন। এখানে আমি যেই স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছি সেই স্কুলের নামটা লিখে দিলাম, কুনকিরি উচ্চ বিদ্যালয়। এখানে হচ্ছে বোর্ডের নাম, আমি যেহেতু সিলেট বোর্ড থেকে পরীক্ষা দিয়েছি এখানে সিলেট বোর্ড লিখব। যদি আপনি ঢাকা বোর্ডের হয়ে থাকেন ঢাকা, চট্টগ্রাম হয়ে থাকলে চট্টগ্রাম বোর্ডের, এখানে আপনার বোর্ডের নাম লিখবেন এবং শাখা লিখতে হবে। আমি যেহেতু মানবিক শাখা থেকে পরীক্ষা দিয়েছি এখানে মানবিক লিখব। আপনি যদি বিজ্ঞান শাখা থেকে পরীক্ষা দিয়ে থাকেন তাহলে এখানে বিজ্ঞান লিখবেন। যদি আপনি কমার্স থেকে পরীক্ষা দিয়ে থাকেন তাহলে এখানে ব্যবসা শিক্ষা লিখে দিবেন। এখন হচ্ছে রোল নম্বর ও পাশের সন। আমার এসএসসি পরীক্ষার রোল নাম্বার হচ্ছে 3431 এবং পাশের সন দিয়ে দিব, পাশের সন হচ্ছে 2024। যদি আপনি 2025 সালে পরীক্ষা দিয়ে থাকেন তাহলে 2025, যদি আপনি 2026 সালে পরীক্ষা দিয়ে থাকেন তাহলে 2026 লিখে দিবেন। এরকম আপনি এই পাশের সনটা লিখে দিবেন। এখন দেখেন এখানে রেজিস্ট্রেশন নম্বর ও শিক্ষাবর্ষ, এখানে আপনার এসএসসি পরীক্ষার যে রেজিস্ট্রেশন নম্বর রয়েছে সেটা দিয়ে দিবেন। আমার হচ্ছে 34 13 31 12 16 দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে রয়েছে শিক্ষাবর্ষ, এখানে আপনাকে শিক্ষাবর্ষ দিতে হবে। আপনি যেহেতু 2024 সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন এখানে লিখবেন 2024-25। যদি 2025 সালে পরীক্ষা দেন তাহলে 2025-26, যদি 2026 সালে পরীক্ষা দেন তাহলে 2026-27 এরকম লিখে দিবেন। এবং এখানে আপনার যে জিপিএ পয়েন্ট রয়েছে, আপনি এসএসসি পরীক্ষায় যে জিপিএ পয়েন্ট পেয়েছিলেন সেই জিপিএ পয়েন্ট এখানে লিখে দিবেন। সো আমার ছিল 4.80, সো এখানে লিখে দিলাম 4.80। সো এটা কিন্তু আমাদের ফিল আপ হলো। এখন একটু নিচের দিকে চলে আসবো। এখানে রয়েছে আপনার শখ,
খেলাধুলা অথবা সাহিত্য ও সংস্কৃতি চর্চা। অনেক ফরমে হয়তো বা আরও বেশি লিখে থাকতে পারে, এখান থেকে আপনার যেটা পছন্দ সেটাতে আপনি টিক চিহ্ন দিয়ে দিবেন। 10 নম্বরে রয়েছে বৈবাহিক অবস্থা। যদি আপনি ম্যারিড হয়ে থাকেন তাহলে বিবাহিত লিখবেন, যদি আনম্যারিড হয়ে থাকেন তাহলে অবিবাহিত লিখবেন। যেহেতু আমি অবিবাহিত, সো এখানে আমি লিখে দিব অবিবাহিত। আচ্ছা, তারপর হচ্ছে এখানে 11 নম্বরে আমরা চলে আসলাম। 11 নম্বরে লেখা রয়েছে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পাঠের বিষয়সমূহ। এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলা। প্রথমে রয়েছে আবশ্যিক বিষয়, তারপর নৈর্বাচনিক বিষয়, তারপর হচ্ছে চতুর্থ বিষয়। এখানে আবশ্যিক বিষয় এগুলো হচ্ছে অবশ্যই আপনার থাকবে। আপনি সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো শাখায় আপনি পড়েন, এই যে 3টে সাবজেক্ট, এই 3টে সাবজেক্ট কিন্তু আপনার থাকবেই। বাংলা, ইংরেজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এই 3টে সাবজেক্ট থাকবেই। তারপর দেখেন নৈর্বাচনিক বিষয়। এখানে কিন্তু শুধুমাত্র ব্যবসা শিক্ষা শাখার ফর্মটা দিয়েছে। সো আপনি যেই ফর্মটা পাবেন এই ফর্মে আপনার ব্যবসা শিক্ষাও থাকবে, বিজ্ঞানও থাকবে, মানবিক শাখাও থাকবে। সো এই ফর্মে শুধুমাত্র তারা এখানে ব্যবসা শিক্ষা শাখার জন্য বইগুলোর নাম দিয়েছে। সো এখানে নির্বাচনিক বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা, ফিনান্স, ব্যাংকিং ও বিমা। এটা কমার্সের জন্য তারা দিয়েছিল। সো আপনি যদি আর্টসে ভর্তি হতে চান তাহলে এখানে আর্টসের সাবজেক্টগুলো লেখা থাকবে, যদি আপনি সায়েন্সে ভর্তি হতে চান তাহলে সায়েন্সের সাবজেক্টগুলো এখানে লেখা থাকবে। তারপর চতুর্থ বিষয় রয়েছে অর্থনীতি। এই যে কলেজ রয়েছে এই কলেজে শুধুমাত্র চতুর্থ বিষয় হিসেবে অর্থনীতি রয়েছে। আপনি যে কলেজে ভর্তি হবেন সেই কলেজে হয়তো বা আরও কয়েকটা সাবজেক্ট চতুর্থ বিষয় হিসেবে থাকতে পারে। এখান থেকে আপনার যে সাবজেক্টটা পছন্দ হবে সেই সাবজেক্টে আপনি এখান থেকে টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপর দেখেন সবশেষে 12 নম্বরে রয়েছে অঙ্গীকারনামা, আবেদনকারীর অঙ্গীকারপত্র। আমি অঙ্গীকার করছি যে ভর্তির আবেদনপত্রে যেসব তথ্য লিপিবদ্ধ করা হয়েছে তা সত্য ও নির্ভুল। এর কোনোটি মিথ্যা প্রমাণিত হলে বিধিসম্মত যে কোনো ব্যবস্থা আমি মানতে বাধ্য থাকব এবং কলেজের অধ্যয়নকালে কলেজের আচরণবিধি, শৃঙ্খলা ও কর্তৃপক্ষের নির্দেশ মেনে চলব এবং রাষ্ট্র বিরোধী কোনো কার্যকলাপে অংশগ্রহণ করব না, অন্যথায় কলেজের যে কোনো সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য থাকব। এটা একটু আপনি পড়ে নেবেন। এখানে দেখেন আপনার যিনি অভিভাবক রয়েছেন ওনার স্বাক্ষরটা এখানে লিখে দিবেন। আমার যেহেতু বাবা অভিভাবক আমি বাবার স্বাক্ষরটা নিয়ে নিচ্ছি। সো এখানে বাবার স্বাক্ষরটা নিয়ে নিলাম। ডান পাশে হচ্ছে আবেদনকারী স্বাক্ষর, যে শিক্ষার্থী কলেজে ভর্তি হবে সেই শিক্ষার্থীর স্বাক্ষরটা এখানে লিখতে হবে। সো এখানে আমি আমার স্বাক্ষরটা দিয়ে দিচ্ছি। স্বাক্ষরটা দিয়ে দেওয়ার পর এখানে দেখেন মধ্যখানে অধ্যক্ষের স্বাক্ষর। এখানে যেই কলেজে আপনি ভর্তি হবেন সেই কলেজে যিনি প্রিন্সিপাল থাকবেন ওনার স্বাক্ষরটা এখানে উনি দিবেন। সো এই জায়গাটা খালি থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। এভাবেই কিন্তু আপনারা খুব সহজে আপনাদের কলেজের যে ভর্তি ফর্ম এই ফর্মটা আপনারা পূরণ করবেন এবং এখানে এই ছবিটা আপনারা গাম দিয়ে অথবা স্টেপলার দিয়ে এই ছবিটা এখান থেকে লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পর এই সরাসরি এই ফর্মটা আপনি কলেজে জমা দিবেন এবং এখানে আপনার কলেজে ভর্তির আরও যে সকল ডকুমেন্ট রয়েছে এটা নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে কী কী ডকুমেন্ট লাগবে। সম্পূর্ণ ডকুমেন্ট নিয়ে আপনি সরাসরি এই কলেজে যাবেন, গিয়ে আপনি ওই কলেজে ভর্তি হবেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি থেকে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এরকম প্রয়োজনীয় সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সো তারপর এখানে দেখেন একটা বিষয় রয়েছে শিক্ষাবর্ষ, এখানে দিতে হবে 2024-25। যদি আপনি 24 সালে পরীক্ষা দিয়ে থাকেন তাহলে 2024-25 লিখবেন। যদি 25 সালে দিয়ে থাকেন তাহলে 2025-26, 26 সালে দিয়ে থাকলে 2026-27 এরকম শিক্ষাবর্ষটা এখানে লিখে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।